আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো ইন্টার মায়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেকেন্ড লেগে রাউন্ড অফ 16-এর কথা বলছি। ক্যাভেলিয়ারকে 2-0 গোলে হারিয়েছে তাদের মাঠে অর্থাৎ জ্যামাইকায়। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় কথা হচ্ছে লিওনেল মেসি বদলি হিসেবে নেমে একেবারে শেষ মিনিটে বা বলা উচিত একেবারে শেষ সেকেন্ডে এসে গোল পেয়েছেন। ডিবক্সের মধ্যে সেন্টার অফ দ্য বক্সের থেকে ভালো একটা বল কিন্তু তিনি সেখানে রিসিভ করেছেন এবং সেখান থেকে বড় মতো অনেকটা মেসি-এস্ক টাইপের ক্লিনিক্যাল একটা ফিনিশিং দেখলাম। লিওনেল মেসিকে এতগুলো ম্যাচের পরে মাঠে দেখতে পারাটা শুধুমাত্র জ্যামাইকান ফ্যানদের জন্য নয়, সারা বিশ্বের ফুটবল ফ্যানদের জন্য ভালো একটা মোমেন্ট ছিল এবং তার চেয়ে বড় একটা আনন্দদায়ক মুহূর্ত ছিল লিওনেল মেসিকে এভাবে গোল করতে দেখা। দিন শেষে ইনজুরি সংক্রান্ত ইস্যু কিংবা ক্লান্তিজনিত ব্যাপার, বিশ্রাম তত্ত্ব এগুলো থাকবে, তবে সবচেয়ে ভালো ব্যাপার যেটা লিও মেসি ফ্যানেরা ভাবতে পারেন সেটা হচ্ছে লিওনেল মেসি যখনই মাঠে নামছেন তখনই কিন্তু গোল কিংবা অ্যাসিস্ট পাচ্ছেন এবং ম্যাচে খুবই ভালো ভূমিকা রাখছেন। সো ওই জায়গা থেকে পারফরমেন্স ফর্মের দিক থেকে লিওনেল মেসি যে আগের জায়গায় আছেন সেটা নিয়ে বিন্দুমাত্র আসলে কোনো ডাউট নেই। ক্লান্তিজনিত বা বিশ্রামজনিত এই ব্যাপারগুলোকে একটু পজিটিভলি দেখার চেষ্টা করবেন। যত বেশি ইন্টার মায়ামির জার্সিতে বিশ্রাম নিয়ে খেলবেন তত বেশি জাতীয় দলে ফোকাস করতে পারবেন। এখানে একটা ট্রেড অফ সিচুয়েশন আছে, অর্থাৎ একটা জায়গায় খারাপ হলে আর একটা জায়গায় ভালো, এমন একটা সিচুয়েশন কিন্তু এখানে আছে। একটা পারফেক্ট ব্যালেন্স লিওনেল মেসি, হাবিয়ার মাসচারোনোরা খুঁজে বের করার চেষ্টা করছেন। তাই এই মুহূর্ত পর্যন্ত সেটাকে খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছি না। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে লিও মেসি যখনই মাঠে নামছেন তখনই কন্ট্রিবিউট করছেন। আরও একবার বললাম, এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে ইন্টার মায়ামি অনেক সুযোগ তৈরি করেছে, সেটা বলবো না, তবে অ্যাটেম্প্ট অনেক করেছে, তবে খুব একটা বেশি সেখানে প্রেসিশন ছিল না। অনেকগুলো শট নেওয়ার পরে সেখানে আসলে গোলমুখে শটের সংখ্যা তেমন কিন্তু ছিল না। অন্যদিকে ক্যাভেলিয়ার এসসি, যারা কিনা শক্তিমত্তায় ইন্টার মায়ামির থেকে পিছিয়ে থাকা একটা দল, আমার কাছে দেখে মনে হয়েছে তারাও যে অনেক বেশি ক্লিয়ার কাট অপরচুনিটি তৈরি করতে পেরেছে এটা নয়, তবে আসলে মিডফিল্ডে বা ওভারঅল ডিফেন্স লাইনে ভালোই ফুটবল তারা খেলেছে। ইন্টার মায়ামিকে একাধিক জায়গা থেকে ডিবক্সে তারা কিন্তু স্পেস দেয়নি। এমন একটা সিচুয়েশনে আপনার ডিবক্সের মধ্যে এমন কিছু মুভমেন্ট দরকার হয় যেখানে ইন্ডিভিজুয়ালি আপনি ভালো করতে পারেন। তাদেরও আইয়েন্দে আসার পরে এমন টাইপের মুভমেন্ট অনেক বেশি দেখা যাচ্ছে। ডিবক্সের মধ্যে তিনি ফাউলের শিকার হন, সেখান থেকে লুইস সুয়ারেস তার অভিজ্ঞতার মাধ্যমে দারুণ একটা পেনাল্টি শট কনভার্ট করেন। তবে ম্যাচটা তারপরেও নিয়ন্ত্রণে আসছিল না, তারপরেও মনে হচ্ছিল যে কোনো সময় আসলে স্কোর লাইনটা ইকুয়াল হয়ে যেতে পারে, যদিও ইন্টার মায়ামির জন্য সেটা কখনোই চিন্তার কোনো কারণ হয়নি, কারণ আগের লেগে 2-0 গোলে এগিয়ে থাকা সিচুয়েশনে 3-0 গোলের একটা যখন লিড ছিল তখন ইন্টার মায়ামির জন্য ম্যাচটা আরামসে শেষ করাটাই আসলে একটা ব্যাপার ছিল। তবে লিওনেল মেসি যখন মাঠে নামেন কিছু না কিছু হবে, নামার পরে চেষ্টা করেছেন। সান্তিয়াগো মোরালেস মাত্র 18 বছর বয়সী, দারুণ একটা ট্যালেন্ট বলা হচ্ছে ইন্টার মায়ামির মিডফিল্ডে। তিনি ভালো একটা পাস দিয়েছেন লিওনেল মেসিকে সেন্টার অফ দ্য ডিবক্সে, যেখান থেকে লিও মেসি ফিনিশিংটা করলেন। সব মিলিয়ে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও ইন্টার মায়ামি কিন্তু ফোকাস করছে। রাউন্ড অফ 16টা অলরেডি তাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামি তুলনামূলক একটা পরিচিত প্রতিপক্ষে পাচ্ছে LAFC, অর্থাৎ এই MLS-এ যুক্তরাষ্ট্রে খেলা ক্লাব লস অ্যাঞ্জেলেস FC। এই টুর্নামেন্টটাও কভার করার চেষ্টা করছি। ইন্টার মায়ামি সম্পর্কে আরও অনেক ভিডিও পাবেন, অবশ্যই ফুটবল ফ্ল্যাগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।